হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা, তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো সবাইকে প্রথমেই জানাই গুড মর্নিং, সুপ্রভাত। আমি উঠে গেছি সকাল সকাল, কারণ কি বলবো, এই পরীক্ষা চলছে এক সপ্তাহ ধরে। এখনো দুটো পরীক্ষা বাকি আছে। আর যেহেতু এখন দুটো পরীক্ষার মাঝে 3 দিন মতো গ্যাপ আছে, তাই জন্য ভাবলাম যে একটা ভিডিও করি। আর আজকে যেহেতু রবিবার, তো রবিবার দিনকে আমি আজকে পড়বো না, পড়া আমার হবে না, কারণ ঘরের অবস্থা আমার প্রচন্ড খারাপ। ঘরের অবস্থা খারাপ, তারপরে হানির অবস্থা খারাপ। হানিকে আজকে স্নান করানো হবে। তো আম, বাবানও আসবে, তো হানিকে স্নান করানো হবে। আর বলতে গেলে এখন 7:30 বেজে গেছে। খুব সকাল নয়, তাও 7:30 বেজে গেছে। এখন উঠেছি, উঠে আমি এখন ব্রাশ করব, তারপরে আরো যা যা কাজ করব সবই তোমার সাথে শেয়ার করবো। আর আজকে আমি একটা চিকেনের রেসিপি করব, অনেক দিন পর আবার রান্না বান্না করবো। তো তোমরা শর্ট ভিডিও গুলো তোমাদের আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো আমার আরেকটা চ্যানেলে, যেখানে আমি শর্ট ভিডিও আপলোড করেছি এক্সাম ডে ভিডিও গুলো। তো তোমরা দেখে নিও। তো আমি এখন আজকে কি বলবো, অনেক কাজ আছে, বাজার করতে হবে, রান্না করতে হবে, অনেক কাজ আছে। তো সব তোমার সাথে শেয়ার করবো। তো এখনের মতো বাই বাই। চলো ব্রাশ করতে করতে আবার দেখা হচ্ছে। এই যে আমাদের হানি বাবু উঠে গেছে, দিয়ে এখন দরজার সামনে বসে আছে। ভাবছে যে কোনো গরু বা কোনো কুকুর দেখতে পেলেই চিল্লাবো, যেটা ওর কাজ আর কি। হানি, এ হানি, সকাল সকাল উঠে গেলি কেন? তো চলো, বিছানাটাকে আমি একটুখানি চুটকি মেরে গুছিয়ে নিই। এরপর এখন আমাকে ঘরগুলো সব ঝাড় দিতে হবে, কারণ হানির প্রচন্ড পরিমাণে লোম পড়ছে। ও বর্ষাকাল তো, সবারই চুল ঝরে যেমন তেমনই হানির লোম পড়ে। তো ঘরটা ভালো করে আগে ঝাড় দেবো, তারপর এখন আমার অনেক কাজ আছে। তো দেখতেই পাচ্ছ আমার ঘরের অবস্থা কতটা খারাপ। তো আগে চা খেয়ে নিই, তারপরে এসে সবকিছু গুছাবো। তো চলে এসেছি চা করতে, তো দেখতে থাকো। বসে পড়েছি চা খেতে, দুটো বিস্কুট নিয়ে। আর এইদিকে হ্যাংলাটা এসছে বিস্কুট খাওয়ার জন্য। এ হ্যাংলা, বললাম বলে চলে গেছে। হ্যাংলা, হ্যাংলা। চা খাওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে সব ঘরটা গুছিয়ে নিই। তো দেখতে থাকো।
তারপরে চলে গেছি একটুখানি বাজার করতে। আজকে আমাদের বাড়িতে হবে চিকেন, আর আমি বানাবো সেটা। তারপর সকালের খাবারটা আমরা এই দোকান থেকেই নিয়ে নিলাম, পরোটা আর ঘুগনি। আর বাড়ি গিয়ে তারপরে খেয়ে নিয়ে শুরু করে দিলাম কাজ। তো মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপরে তার মধ্যে আদা রসুনের পেস্ট, টক দই আর যা যা মশলা লাগবে সব দিয়ে আধা ঘন্টার জন্য মাখিয়ে রেখে দিলাম। আর তারপরে চলে গেলাম হানিকে স্নান করাতে। হানিবাবুকে চান করানো হয়েছে, বলুন আপনার বক্তব্য কি? চান করে কেমন লাগছে? তো আবার চান করে ফ্যান চলছে একদিকে, একদিকে এসি চলছে 22-এ, মানে মজাই মজা। বলুন আপনার বক্তব্য কি হানিবাবু? হুই বল। তো আমার বাকি কাজ সব কমপ্লিট হয়ে গেছে, বলতে গেলে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, হানিকে চান করানো। তো এখন আমি চান করতে যাব, কারণ কি ঘর পরিষ্কার করা গেছে, আমার গায়ে প্রচণ্ড হানির লোম নোংরা সব লেগেছে। আমি চান টান করে আসি, তারপরে আমাকে এখন রান্না করতে হবে, মানে মাংস রান্না করবো, তারপরে আলু ভাজবো, পাঁপড় ভাজবো, অনেক কিছু আছে। তো চলো। তো প্রথমেই পাঁপড়গুলো ভেজে নিলাম একটা একটা করে, কারণ কি একসাথে অতগুলো পাঁপড় ভাজতে গেলেই সব নষ্ট হয়ে যাবে। এই পাঁপড়গুলোর মানে সিস্টেমটাই একটু অন্য রকমের। তারপরে আমরা ভেজে নিলাম আলু ভাজা। তো প্রথমে ভেজে নিলাম মাংসের আলুগুলোকে, আর তারপরে আস্তে আস্তে মাংসটা রান্না করতে শুরু করলাম। তেলের মধ্যে পেঁয়াজ, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তার মধ্যে টমেটো কুচি, আরও যা যা মশলা লাগবে সব দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর মাংসটা ভালো করে দিয়ে তারপরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তারপরে আমি আর বাবান বসে পড়েছি খেতে। এটা হচ্ছে বাবানের প্লেট, আর ওইদিকে হচ্ছে আমি। খেয়ে নেওয়ার পর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, তাই কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখন বাজে 7:50, আর দুপুরে খাওয়া দাওয়ার পর একদম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তার কারণ প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম আমি আর বাবান। তো ও রেস্ট নিচ্ছিল, আমিও একটু রেস্ট নিচ্ছিলাম। আর ও 4:30 নাগাদ বাড়ি চলে গেছে। তারপর আমি টুকিটাকি কাজ করছিলাম, জামা কাপড় তুলছিলাম, ঘরে একটুখানি ঝাড়ফাড় দিলাম। তো এখন একটু শুয়ে আছি, মাথাটাও প্রচণ্ড ব্যথা করছে। ভাবছি পড়তে বসবো, কারণ কি কাল বাদ পরশুই আবার পরীক্ষা, তারপরে পরপর 2 দিন পরীক্ষা। তো সেগুলোর একটু পড়াটা একটু এগিয়ে রাখবো, না হলে অসুবিধা হয়ে যাবে আবার। কারণ কি শর্ট কোশ্চেনই তো মেন ব্যাপার, শর্ট কোশ্চেন প্রচুর মানে কি বলবো অনেক পড়তে হয়। তো যারা পড়াশোনা মানে করে, মানে যারা কলেজে পড়ে, যারা স্কুলে পড়ে, তারা ভালো করে জানে যে শর্ট কোশ্চেন প্রচুর পরিমাণে পড়তে হয়, না হলেই গন্ডগোলটা হয়ে যায়। বড় কোশ্চেন তো মেন বলে দেয় যে 4-5টা বড় কোশ্চেনের মধ্যে এর মধ্যে থেকেই আসবে, কিন্তু শর্ট কোশ্চেনটাই হচ্ছে মেন ব্যাপার, যে অতগুলো শর্ট কোশ্চেনের মধ্যে কোনটা আসবে।
তো একটু পরে পড়তে বসবো। আর তোমাদের সাথে চেষ্টা করব রেগুলারই ভিডিও দেওয়ার, মানে এক্সামটা শেষ হয়ে যাওয়ার পর রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করব, শর্টস ভিডিও চেষ্টা করবো। আসলে আমার ফোনটা নিয়ে খুব সমস্যা, মানে ফোনের ডিসপ্লেটা পাল্টানো হয়েছিল, তো অরিজিনাল ডিসপ্লে যেহেতু নয়, তারপর ফোনটা খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়, ওই কারণে আমি মানে ভিডিও আপলোড করতে পারি না। আর স্টোরেজটাও মানে কি বলবো, 2 বছরের স্টোরেজ প্রচুর ফুল হয়ে গেছে, মানে পড়া থেকে শুরু করে অনেক কিছু রয়েছে, সব মানে ক্লিন করতে হবে। তো যাই হোক, চলো যাই একটু পড়াশোনা করে নিই। তারপরে বসে পড়েছি পড়তে, কারণ কি পরের পরীক্ষাগুলোর পড়াটাও আমাকে কমপ্লিট করতে হবে। যতই 2 দিন ছুটি থাকুক না কেন, দেখতে দেখতে ছুটিগুলোও পেরিয়ে যাবে। আর পড়ার পর বসে পড়েছি খেতে, মাংস, রুটি, তরকারি, ডাল, এইসব কিছু, কারণ অনেক মাংস বেঁচে গেছিলো তাই জন্য। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, পড়লাম তো ছাই, মানে একটুখানি যে হোক করে পড়লাম, ভালো লাগছিল না পড়তে। আসলে সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছে। ভেবেছিলাম আজকে সকাল অবধি ঘুমাবো, কিন্তু মানে সেটা হয়নি, ঘুমানো যায় মানে ঘুমাতে পারিনি আর কি। উঠে গেছে, ঘুমটা ভেঙে গেছে। কদিন ধরে যেহেতু ভোর ভোর উঠতে হচ্ছে, তাই ঘুমটা অটোমেটিক ভেঙে গেছে। তো এখন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমি তো তোমাদের বলেছি যে এক্সামের পর আমি চেষ্টা করবো তোমাদের সাথে রেগুলারই লং ব্লগ, শর্টস সবই শেয়ার করার। আর আমার আরেকটা শর্টসের চ্যানেল আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের মতো বাই বাই, টাটা, গুড নাইট।